নিজের লোকরা যদি আমার কাছে কেক অর্ডার না করে তাহলে আমি কেন তাদেরকে ফ্রিতে কেক খাওয়াবো? আমি তাহলে ফ্রিতে কেক খাওয়াবো তাদেরকে যারা আমার কেক খেয়ে আমাকে ভালো ভালো রিভিউ দেবে, প্রমোশন করে দেবে, তাই না? সো হাই হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আমি হাবড়া থেকে একটি ছোট্ট হোম বেকারি চালাই। প্রথমে যে কথাটা আমি তোমাদেরকে বললাম সেটা আমার ক্ষেত্রে একদমই উল্টো হয়ে গেছে। আমি অনেকেরই ভিডিওতে দেখেছি, মানে অনেক হোম বেকারদের ভিডিওতে দেখেছি যে নিজের লোকেরা কেক অর্ডার করে না, নিজের লোকেরা অর্ডার দেয় না, কিন্তু আমার কাছে একদমই উল্টো হয়েছে। আমি যখন ফার্স্ট কেক বানাই, আমার প্রথম কেকটা দেখেই আমার মা ফার্স্টে আমার কাছ থেকে কেকটাকে কিনে নেয়। আমি বানিয়েছিলাম বাড়িতে খাওয়ার জন্য, কিন্তু মা যাচ্ছিলো সেদিন মামা বাড়িতে, আর মা বলে ওই কেকটা তাহলে আমার কাছে বিক্রি করে দে, আমি তোর ফার্স্ট কাস্টমার হয়ে যাই বলে ফার্স্ট কাস্টমার আমাকে আমার মা আমার কাছ থেকে 100 টাকা দিয়ে কেকটা কিনে নিয়েছিল। তারপর আমি আবারও একটা কেক বানিয়েছিলাম বাড়ির সবাইকে খাওয়ানোর জন্য, আর আমার কেকের টেস্ট প্রথম দিনেই আমার বাড়ির সবার খুবই ভালো লেগেছিল। তারপর আমার দ্বিতীয় কাস্টমার হয় আমার মামি। আমার ভাইয়ের বার্থডেতে আমার মামি আমার কাছ থেকে কেক অর্ডার করেছিল, আর তারপর কেকটা অর্ডার করেছিল আমার কাছ থেকে একটা পুকি গার্লফ্রেন্ড তার পুকি বয়ফ্রেন্ডের জন্য অর্ডার করেছিল আমার কাছ থেকে একটা ছোট্ট পুকি কেক, মানে বেন্টো কেক। আর তারপরের অর্ডার আমার ছিল আমার বাবার বার্থডেতে, মানে আমার দিদির ছেলের বার্থডেতে। না, সেই অর্ডারটার জন্য আমি কোনো পেমেন্ট নিইনি, কারণ সেটা আমার পাপার বার্থডেতে আমি গিফট করেছিলাম। আর তারপরের কেকটা আমার ছিল আমার একটা বান্ধবীর কাছ থেকে তার মেয়ের জন্য। তারপরের কেকটাও ছিল আমার একটা বান্ধবীর কাছ থেকে তার মেয়ের জন্য। তাই বলছি, সবার এক্সপিরিয়েন্স খারাপ হয় না। আমার ফ্যামিলির লোক আমাকে যথেষ্ট সাপোর্ট করেছে, আমার বান্ধবীগণ, আমার মামি, আমার মা, আমার পুরো ফ্যামিলির লোকজন আমাকে অনেক অনেক সাপোর্ট করেছে।